বায়াত করাতে গেলে দেখতে হবে সেই ব্যক্তির খেলাফতনামা আছে কিনা, এবং সে ব্যক্তির সিরাজনামা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মুর্শিদ পর্যন্ত আছে কিনা। যদি না থাকে তাহলে সেখানে বায়াত থেকে কিচ্ছু লাভ হবে না। আর যদি একান্ত যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার আছে, আমার বাপের ছিল, তাহলে আপনাকে বায়াত হয়ে আপনাকে 40টা দিন, 1 মাস 2 মাস 6 মাস কাজ করতে হবে। যদি 6 মাস কাজ করে আপনার মুর্দাদিল জিন্দা না হয় তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে। মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তরিকাত দর্পণ কিতাবের ভিতরে লিখেছে যে একজন মাশায়েখ যদি বলে যে আমি পীর সাহেব, সেখানে বায়াত হয়ে দেখবে 10 জন ব্যক্তি হয়ে যদি 6 জন ব্যক্তির অন্তর জেকের জারি করে বেশক সে ব্যক্তি মাশায়েখ। আর যদি 10 জন ব্যক্তি বায়াত হয়ে যদি 10 জন কারুর অন্তর জেকের জারি না করে, তা মনে করবে সে ভণ্ড ব্যক্তি। আজকের আলোচনা থাকবে মুজাদ্দিদ এবং মুজাদ্দিদি জামান সম্পর্কে। আমাদের দেশে সাধারণ মানুষও বলে, মিলাদের মজলিসেও শুনেছি, কেউ কেউ বলে যে ফুরফুরার দাদা হুজুর মুজাদ্দিদে জামান, আর কেউ মুজাদ্দিদে জামান হবে না। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম। কেউ কেউ বলে ইনি সারা জীবন মুজাদ্দিদে জামান থাকবে। এই সাধারণ মানুষ যেমন বলে, তেমনি ফুরফুরার বর্তমান প্রজন্ম ওরাও বলে। এটা করে খাওয়া ছাড়া আর কিচ্ছু না, না জানে বলা। ভালো করে খেয়াল করে নেবে যেন ভুল বুঝবে না। কিছু জিনিস অপ্রিয় সত্য হলেও বলতে হয়। সমাজকে পরিবর্তন করার জন্য আমি আগে বলেছি যে আমি মাওলানা মৌলভী হয়ে পরিচয় হতে চাইনি, আমি চেয়েছি কি সংস্কার করার জন্য। আমার বসে যখন থাকি তখন তরিকা নিয়ে গবেষণা করি কিভাবে মানুষের উন্নতি হবে। যখন শুয়ে থাকি তখনও চিন্তা ভাবনা করি, যদি ঘুমিয়ে থাকি তাও চিন্তা ভাবনা করি যে কিভাবে এই পথহারা মানুষ পথ দেখাবে, কিভাবে মানুষ আল্লাহ প্রেমিক হবে, কিভাবে মানুষ জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে। এই হলো আমার ধ্যান ধারণা, সাধনা, আর কিছু না। এই করতে 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 দেখা যাচ্ছে এখন আমি তরিকাটা মাস্টার লোক হয়ে আমার গবেষণা তরিকা নিয়ে। তাহলে এই যে বলা হচ্ছে যে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আর হবে না কেউ, এই সম্পর্কে হাদিস শরীফে কি বলেছে? যদি কেউ মনে করে তাহলে হাদিসগুলো সব দেখে দেখে নিতে হবে। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ পাক প্রতি 100 বছর পর এই উম্মতের জন্য এমন ব্যক্তিদিগকে পাঠাবেন যারা মৃত ধর্মীয় বিষয়কে জিন্দা করবেন। আবু দাউদ শরীফ 587 পৃষ্ঠা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 36 পৃষ্ঠা। তাহলে হাদিস শরীফে বলা হয়েছে যে 100 বছর পর পর মুজাদ্দিদ পাঠানো হবে। এর ফায়দায় কি লেখা হয়েছে দেখলে তারপর আলোচনা হচ্ছে যে উম্মতের মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে ধর্মীয় অনুভূতি কমে যাওয়া, ও ইসলাম বিকৃত হওয়া এবং ইসলামী আমল বিলুপ্ত হয়ে যাওয়ার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত ও বাস্তব অভিজ্ঞতা দ্বারাও স্বীকৃত। যে আস্তে আস্তে ধর্মের অবলুপ্তি হয়। অবলুপ্তিটা কি হয়? আমরা তো দেখছি ধর্মের অবলুপ্তি হচ্ছে না। আগেকার থেকে এখন মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, নামাজ পড়ছে, মুসল্লি হচ্ছে, তবলিগ জমাত হচ্ছে। তাহলে ধর্মের অবলুপ্তি কী হয়েছে? অবলুপ্তিটা হলো যে মানুষের ঈমান আকীদা নেই, দুর্বল হয়ে গেছে। মানুষের অন্তর যে জেকের জারি করে সেটা ভুলে গেছে।
মানুষের নফসের তাজকিয়া করতে হবে সেটা ভুলে গেছে। এই নফসের তাজকিয়া এবং অন্তঃশুদ্ধ সুস্থতায় হলো শেষ হয়ে যাওয়ার আলামত এটা। সুতরাং বর্তমানে কেউ একথা দাবি করতে পারেন না যে আমাদের মাঝে ধর্মীয় কোনো ঘাটতি হচ্ছে না অথবা ধর্ম থেকে আমরা দূরে সরে যাচ্ছি না। যদি কেউ একথা দাবি করে তাহলে সে হাদিস অস্বীকারী হবে এবং বাস্তব অভিজ্ঞতা থেকেও অন্ধ হবে। তবে ভাগ্যবান তিনি হবেন যিনি কোরআন হাদিসের শরিয়াত সম্মত যুগের মুজাদ্দিদের দেখানো পথে পরিচালিত হবেন এবং তারা যেসব মৃত সুন্নতকে জিন্দা করবেন সেসব সুন্নতের উপর আমলকারী হবে। এখন মৃত সুন্নত কোনটা? সুন্নতে নবমী এত বেশি সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা তো সুন্নত। তো সব থেকে প্রথম এবং প্রধান সুন্নত কি? তবলিগরা বলে মানুষের নামাজের দাওয়াত দেওয়া, তবলিগে বেরিয়ে যাওয়া সুন্নত। আর একদল বলছে বেশি বেশি মাদ্রাসা এবং মসজিদ তৈরি করা, এটাও সুন্নত। কিন্তু আসলে কি? আসলে হলো মৃত সুন্নত। সব থেকে সর্বশ্রেষ্ঠ সুন্নত হলো এটাই যে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিয়েছেন এবং অন্তর শুদ্ধ করেছেন, নফসের তাজকিয়া করেছেন। এইটা হলো সর্বপ্রথম এবং প্রধান সুন্নত। সেই সুন্নতটা মনে রাখছে। কারণ মুজাদ্দিদ দেখানোর পথ হবে আল্লাহর মনোনীত নিখুঁত, যার দ্বারা মৃত সুন্নত জিন্দা হয়ে ইসলাম জিন্দা হবে। মূলত সে পথেই হবে সঠিক শরিয়াত, যার উপর আমল করাই বান্দার অবশ্য করণীয় কাজ। আর ইতিহাস সাক্ষী বিগত যুগে যত মুজাদ্দিদ এসেছেন তারা সকলেই পীর মুরিদির মাধ্যম দিয়ে মৃত সুন্নতকে জিন্দা করেছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে কি? বিগত যুগে যতটা মুজাদ্দিদ এসেছে তারা পীর মুরিদির মাধ্যম দিয়ে মৃত সুন্নতকে জিন্দা করেছে। তাহলে মাদ্রাসা করে নয়, মসজিদ করে নয়, মসলা ফেকা উসুল করে নয়, হেফজি করে নয়। এগুলো কি? হাফিজ আলাদা দায়িত্ব, ফেকা ফতোয়া আলাদা দায়িত্ব, মাওলানারা আলাদা দায়িত্ব, মাদ্রাসা করা আলাদা দায়িত্ব, মসজিদে করা আলাদা দায়িত্ব, নামাজ পড়া আলাদা জিনিস। কিন্তু মূল হলো যে মানুষের মুর্দা দিলকে জিন্দা করা। এটা পীর মুরিদি ছাড়া জীবনে সম্ভব নয়। তাই মুজাদ্দিদ হতে গেলে তাকে অবশ্যই মাশায়েখ বা মুর্শিদ হতে হবে। আর ইতিহাস সাক্ষী বিগত যুগে যত মুজাদ্দিদ এসেছেন তারা সকলেই পীর মুরিদির মাধ্যমে মৃত সুন্নতকে জিন্দা করেছেন। তারা উম্মতের মাঝে মৃত সুন্নত জিন্দা করার মাধ্যমে বেদাত দূর করেছেন। বিগত যুগের মুজাদ্দিদগণের আলোচনা একটু পরে আসবে, তা দ্বারা জানা যাবে যে তারা আল্লাহর ওলি মুর্শিদ ও পীর মাশায়েখ ছিলেন। তারা কি ছিলেন? আল্লাহর ওলি এবং পীর মাশায়েখ ছিলেন। তারাই হলো মুজাদ্দিদের জামান। এখন মুজাদ্দিদ কারা? মুজাদ্দিদ আর মুজাদ্দিদের জামানের ব্যাপারটা কী থাকে? মুজাদ্দিদ হলো সংস্কার। আরবি শব্দ মুজাদ্দিদ, বাংলায় বলা হয় সংস্কার। এখন যদি কেউ বলি যে অমুক ব্যক্তি সংস্কার করেছে, বলে ভালো কথা বলেছে। আর যদি কেউ বলি অমুক ব্যক্তি মুজাদ্দিদ, লাভ মেরে ওঠে, কি মুজাদ্দিদ। আবার যদি কেউ বলি অমুক ব্যক্তি জমানার মুজাদ্দিদ, তা আরও লাভ মেরে ওঠে। মানুষ বোঝে না, ভাষা বোঝে না। যেমন ফুরফুরার ইতিহাসে রুহুল আমিন রহমাতুল্লাহ কি লিখে দেখেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন, প্রত্যেক পরবর্তী সম্প্রদায় হইতে তাহাদের বিশ্বাসভাজন লোকেরা এই এলেম গ্রহণ করিবেন, তারা বেদাতি মতাবলম্বীদের শরিয়াতের পরিবর্তন এবং বাতিল মতাদিকদের মিথ্যা দাবি ও অজ্ঞলোক দিকের কোরআন ও হাদিসের অর্থ পরিবর্তন রদ করিয়া দিবেন। এই হাদিস অনুসারে প্রত্যেক শতাব্দীতে দ্বীন ইসলামের মুজাদ্দিদ বা সংস্কার পয়দা হইয়া থাকিবে। কে বলছে? রুহুল আমিন সাহেবের ফুরফুরার ইতিহাস। এখন মুজাদ্দিদ হওয়া ফকিগণের পক্ষে বৈশিষ্ট্য নহে। বলছে মুজাদ্দিদ হওয়ার জন্য ফেকাবিদ হওয়ার প্রয়োজন নয়। কেননা তাদের দ্বারাই এই উম্মতের উপকার সাধিত হইলেও খলিফাগণ, মুহাদ্দিসগণ, কারিগণ, ওয়াইজিনগণ এবং পীর দরবেশগণ কর্তৃক তাহাদের বিস্তার উপকার সাধিত হইয়া থাকে। কেননা দিনের রক্ষণাবেক্ষণ, রাজ্য শাসনের নিয়ম পদ্ধতি ও সুবিচার খলিফাগণের কার্য। এইরূপ কারি ও মুহাদ্দিসগণ যে কোরআন ও হাদিস শরিয়াতের মূল ও দলিল তাহার তত্ত্বাবধান করিয়া উম্মতের উপকার সাধিত করেন। ওয়াইজগণ উপদেশ প্রদান করিয়া ও পরেজগারি লাজেম করিয়া লওয়ার জন্য উৎসাহিত করিয়া সাধারণ উপকার সাধন করিয়া থাকেন। আমার নিকট সামাজিক প্রকাশ্য মত এই যে
মুজাদ্দেদ এক ব্যক্তি হইবেন না, বরং এক দল হইবেন, যাহাদের প্রত্যেকে এক শহরে শরিয়াতের এলেমগুলি, কোনো এক শহরে শরিয়াতের এলেমগুলি এক বিষয়ে কিংবা কয়েক বিষয়ে বক্তৃতা সংক্রান্ত বিষয়ের অথবা লিখিত বিষয়ের মধ্য হইতে যাহা কিছু তাহাদের পক্ষে সহজ হয় তদ্বিষয়ে সংস্কার সাধন করে দেবেন, এরাই হলো মুজাদ্দিদ। এখন কেউ কেউ বলছে যে মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সাথে আর আসবে না। এ সম্পর্কে রুহুল আমিন রহমতুল্লাহ কি বলছে? তিনি বলছেন যে শত শত বছর আগে প্রত্যেকটা শতাব্দীতে মুজাদ্দেদ আসছে। এই সুদীর্ঘ বছর মানে 100 বছরের মধ্যে বঙ্গ আসামের কি মুজাদ্দেদ পয়দা হয়নি? এর আগের শতাব্দীতে মুজাদ্দেদ ছিল না? দাদা হুজুরের আগে কে ছিল না? ছিল। না হওয়া স্বীকার করিলে হযরতের হাদিস বাতিল হয়ে যায়। যদি কেউ বলে যে না মুজাদ্দেদ ছিল না আগের জামানায়, আবু বকর সিদ্দিকের আগে, তাহলে হুজুরের হাদিস বাতিল হয়ে যাবে, কারণ অবশ্যই ছিল। কাজে এখন দেখিতে হইবে কে কে ওই যে আমার বঙ্গ আসামের বিস্তৃত ভূখণ্ডের মুজাদ্দেদ হওয়ার যোগ্য পাত্র। এবার আসুন, তাহলে মুজাদ্দেদ মানে সংস্কার। সংস্কার কি করবে? মানুষের মুর্দা দিলকে জিন্দা করে দিয়ে দেবে। এই হিসেবে মুজাদ্দেদ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ ছিলেন। এই হিসেবে মুজাদ্দেদ সুফি ফতে আলী সাহেবের আরও খলিফা যেমন ওয়াজেদ আলী শাহ উনি ছিলেন, কারণ উনিও মুর্দাদিলকে জিন্দা করে দিয়েছে। মুজাদ্দেদ মানে সংস্কার করছে, মুর্দাদিলকে জিন্দা করে দেওয়া। এই হিসেবে দেখা গেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরি হাজি রিয়াস আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ ছিলেন, আব্দুল হাকিম রহমতুল্লাহ ছিলেন, আমার মুর্শিদ কেবলাও ছিলেন, শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, কারণ ওরা মানুষের মুতাদিলকে জিন্দা করে দিয়েছে, ওরা মুজাদ্দেদ ছিলেন। মুজাদ্দেদের জামানের কাজ কি? এটা আরও বৃহত্তর কাজ, আরও বড় লক্ষ্য নিয়ে বৃহত্তরের দিকে লক্ষ্য রেখে শরিয়াত এবং তরিকাত সর্ববিষয় নিয়ে তারা কাজ করবে, তারা হলো মুজাদ্দেদের জামান হবে। এই মুজাদ্দেদের জামান, মুজাদ্দেদ বলছে মুজাদ্দেদ একাধিক হতে পারে, একটা হবে এমন কোনো প্রমাণ নেই। যেমন আল্লাহ পাক প্রতি 100 বছর পরে এমন ব্যক্তিকে পাঠাবেন যিনি ধর্মীয় বিষয়কে নতুন করে সাজাবেন। প্রতি 100 বছরে একজন হওয়া জরুরি নয়, বরং অনেকেই হতে পারে। আর তাজদিদের কাজ দিনের সকল শাখায় হওয়া জরুরি নয়, এবং মুজাদ্দেদ হওয়ার সকল গুণসমূহ একজনের মাঝে থাকাও জরুরি নয়। তবে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহর মাঝে তা পরিপূর্ণভাবে ছিল। হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন, আল্লাহ পাক মানুষকে কল্যাণ শিক্ষা দেওয়ার জন্য প্রতি 100 বছরে কাউকে পাঠাবেন এবং তার দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মিথ্যা ও অপবাদসমূহ দূর করাবেন। হাসিয়া আবু দাউদ শরীফ। এখন মুজাদ্দেদের কাজ হলো যে বেদাত ও সুন্নতকে পৃথক করা, এলমের প্রসার করা, হাক্কানি ওলামা কেরামদের সম্মান করা, বেদাত দূর করা এবং বেদাতিদের বিরোধিতা করা। মেরকাত শরীফের প্রথম খণ্ড 248 পৃষ্ঠা। সুতরাং সুন্নতের আমলি নমুনা পেশ করা ও মৃত সুন্নতকে জিন্দা করা এবং সুন্নতের নামে সৃষ্ট বেদাত দূর করা শুধুমাত্র হাক্কানি ওলামা কেরামের কাজ, যারা ওলি মুর্শিদ ও পীর মাশায়েখ হন। যেসব বেদাতি কাজ শরিয়াতের ভিতরে ঢুকে গেছে সেগুলোকে দূর করাই ওদের হাক্কানি ওলামাদের কাজ এবং পীর মুর্শিদের কাজ। বিগত ইতিহাস খুঁজলে এমন একজন বেদাতি ও ফাসেককে পাওয়া যাবে না যে তার দ্বারা আল্লাহ পাক মুজাদ্দেদের কাজ করিয়ে নিয়েছেন, অর্থাৎ মৃত সুন্নত জিন্দা করার কাজ তার দ্বারা নিয়েছেন। বরং বিগত ইতিহাস দ্বারা একথা প্রমাণিত হয়, যারা হাক্কানি ওলামায়ে কেরাম পীর মুরিদির ইমানি শক্তির মাধ্যমে স্বীয় আত্মার সংশোধন করাতে পেরেছেন, কলবের সংশোধন করতে পেরেছেন, এবং তাদের দ্বারাই আল্লাহ পাক আপন পছন্দনীয় তাজদিদ খেদমত নিয়েছেন। উম্মত তাদের দ্বীনি ও ইমানি খেদমত দ্বারা আমলিভাবে উপকৃত হয়েছেন এবং আত্মার পবিত্রতা অর্জন করে দুনিয়া ও আখিরাতে ধন্য হয়েছে। না আত্মার পবিত্র নফসের তাজকিয়া করা, তাহলে কলবের সংশোধন আর নফসের তাজকিয়া ছাড়া কোনো সময় মুজাদ্দেদ হতে পারে না, মুজাদ্দেদের জামান হতে পারে না।
বলা হয়েছে মুজাদ্দেদের কাজ হলো কোরআন ও হাদিস বর্ণিত যেসব আমল বিলুপ্ত হয়ে যাচ্ছে তা পুনরায় উম্মতের মাঝে চালু করা। যেসব আমলগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোন আমল বিলুপ্ত হয়ে যাচ্ছে? আজকের মাদ্রাসা হচ্ছে শত শত, মসজিদ হচ্ছে শত শত, কিন্তু দেখা যাচ্ছে যে মূল সুন্নত ছিল মানুষের মুরদাদিলকে জিন্দা করা, জিকির জারি করা। মূল সুন্নত ছিল মানুষের নফসের তাজকিয়া করে দেওয়া। নবী এসেছে কি জন্যে? মানুষের মুরদাদিলকে জিন্দা করে নফসের তাজকিয়া করে দেওয়া। সেই সুন্নতগুলো উঠে যাচ্ছে, মুজাদ্দেদের কাজ হলো সেই সুন্নতগুলোকে জিন্দা করা। ফাইজুল বারি সারে বোখারি শরীফ, আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ, দ্বিতীয় খণ্ড 281 পৃষ্ঠা। এখানে বলছি একই যুগে মুজাদ্দেদ হওয়া, একজন হওয়া জরুরি নয়, বরং একই সময় অনেক মুজাদ্দেদ থাকতে পারে যারা আপন আপন দেশে শরিয়াতের একটি বিষয় অথবা বিভিন্ন বিষয়ে সংশোধন করে দিনের নতুন জীবন দিতে পারে। মুজাদ্দেদের সংজ্ঞা বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ পাক এই উম্মতের প্রতি 100 বছর এমন ব্যক্তিকে পাঠাবেন যিনি ধর্মীয় বিষয়কে নতুন নতুন দান করবেন। ধর্মের বিষয়ে যেসব জট বেদাতি ঢুকে গেছে সেগুলোকে সংশোধন করে নতুন দেবেন। এখন বলা যাচ্ছে মুজাদ্দেদকে আমি চিনব কি করে? মুজাদ্দেদ বা মুজাদ্দেদের জামানকে আমি চিনব কি করে? এখন চেনার লক্ষ্য এইটা দেখতে হবে যে তার দ্বারা মৃত শরিয়াত জিন্দা হচ্ছে কিনা, মৃত তরিকার জিন্দা হচ্ছে কিনা। যেমন আমি আমার বিষয়ে দুটো তিনটি কথা আলোচনা করি যে আমরা শরিয়াতের দিক দিয়ে একটা চেষ্টা করেছি কি, যে আমরা একটা মাদ্রাসা তৈরি করেছি, মাদ্রাসায় মাসুমিয়া। এই মাদ্রাসা মাসুমিয়ার আমরা একটা হ্যান্ডবিল ছাপিয়ে দিয়ে দিয়েছি। এই হ্যান্ডবিলে কি বলা হয়েছে? যে নিম্ন বর্ণিত শর্ত ছাড়া এই মাদ্রাসায় দান, সাদগা, জাকাত, ফিতরা, কোরবানি ও ওষুধের পয়সা নেওয়া হইবে না। নিম্ন বর্ণিত শর্ত ছাড়া। সে শর্তটা কি দেওয়া হয়েছে? প্রথম শর্ত দেওয়া হয়েছে আহলে বায়াত, অর্থাৎ সেই ব্যক্তিকে 4টে তরিকা, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, 4টে তরিকার কোনো একটা তরিকায় তাকে বায়াত হতে হবে এবং সেই মুর্শিদের মতপথ তাকে মেনে চলতে হবে। এটা একটা শর্ত। তাহলে সেই ব্যক্তির পয়সাই মাদ্রাসা লাগানো যাবে। দ্বিতীয় শর্ত দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে শরিয়াত এবং সুন্নত মোতাবেক জীবন ব্যবস্থা চালাতে হবে। তৃতীয় শর্ত দেওয়া হয়েছে তার সোর্স অফ ইনকাম, অর্থাৎ আয়ের উৎস বৈধ পন্থায় হতে হবে। এখন যদি একটা মাদ্রাসা চালানো হয়, সেখানে যদি সুদ ঘুষির কোনো রকম চিন্তা ভাবনা না থাকে, যে যা দেয় সেটাই নেয়। যেমন আমাদের এই মাদ্রাসায় আমি বিগত কয়েক বছর দেখেছি বহু ব্যক্তি এসেছে জাকাত ফিতরা দেওয়ার জন্য। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তুমি তো জাকাত দিবে, তুমি কোনো জায়গায় বায়াত আছো? বলছে না। আমি তাহলে তোমার পয়সা আমাদের মাদ্রাসায় চলবে না। আবার কেউ এসেছে, আমি বললাম তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, শরিয়াত সুন্নাত মোতাবেক চলো? বলছে না। আমি তাহলে তোমার জাকাত এখান দেওয়ার দরকার নেই। কাউকে বলা হয়েছে তুমি যে আয় করো সেটা বৈধ পন্থায় নাকি, তাই বলে তুমি গাঁজার ব্যবসা করবে, হিরোইনের ব্যবসা করবে, সুদির ব্যবসা করবে, মিথ্যা ফেরতবাজি করবে, ঘুষফুসির কারবার করবে, আর তোমার পয়সা নেব আমরা মাদ্রাসায়। এটা শরিয়াতের পদ্ধতি নয়। মাদ্রাসার ছাত্র কম হোক, এলমে শরিয়াত প্রথম থেকে সঠিকভাবে চলুক। তেমনি তরিকাতের লাইনে আমরা চাচ্ছি কি, যে মানুষ প্রথমে বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ করুক এবং তাজকিয়ায় নষ্ট করুক। এই উদ্দেশ্য, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা চলতেছি। এখন দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দেদের জামান গত শতাব্দীতে ছিলেন। এই গত শতাব্দীতে মুজাদ্দেদের জামান ছিলেন, তাহলে এই শতাব্দীতে কি মুজাদ্দেদের জামান আমাদের দেশে আর হবে না, নাকি উনি চিরকাল থাকবে? এই বিষয় নিয়ে আজ দুটো একটা কথা বলি, যেটা বলা আমার পক্ষে উচিত নয় বা অশোভনীয় মনে হচ্ছে, কিন্তু তবুও
আমি দেখছি আমার অন্তত 50টা মুরিদ, কমসে কম 50 জন মুরিদ, অনেক মাওলানা, মুফতি, অনেক উচ্চ পর্যায়ের শালিক, 10 লতিফা, 15 লতিফা, 20 লতিফা কাজ করে, যারা ফানার মোকামে কাজ করে, মাকার মোকামে কাজ করে, তারা বারে বারে বলছে যে আমরা আমাদের হাল অবস্থা আসছে, আপনাকে মুজাদ্দেদের জামান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখন এই বিষয়ে আপনার মতামত বলুন। আমি আজ দীর্ঘ 20 বছর ধরে তাদেরকে বলেছি, স্বপ্ন বহু কিছু আসে, ওসব বলে তোমাদের মাথা ঘামাতে হবে, কিন্তু সত্যটা তো একদিন প্রকাশ করতেই হবে, মিথ্যাটা, সত্যটা তো চিরকাল গোপন রাখা যাবে না। তাই আজকের বসেছি সেই সত্য প্রকাশ করে দেওয়ার জন্য। সেই মাওলানারা যারা সব হাল অবস্থা যা বলেছে সেই সত্য আজ প্রকাশ করে দিয়ে দিচ্ছি, যে আমাকে 1997-98 সালে 1997-98 সালে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি গত শতাব্দীর মুজাদ্দেদ ছিলেন ফুরফুরা শরীফে, উনি আমাকে বললেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক আছে, মাঝে মাঝে কথাবার্তা হয় হাল অবস্থার মাধ্যম দিয়ে। উনি আমাকে বললেন যে আমার অসম্পূর্ণ কাজ, আমার কাজ আমি করে দিয়ে গিয়েছি, এর পরের প্রজন্মে পরের শতাব্দীর কাজ আল্লাহ পাক আপনাকে দিয়ে করিয়ে নিয়ে নেবেন। তাই আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, রসুল পাক হুকুম দিয়েছেন, আমি আল্লাহ রসুলের সেই সম্মানার্থে এই মুজাদ্দেদের জামানের মুকুট আমি আপনার মাথায় পরিয়ে দিয়ে দিচ্ছি। আপনি আগামী প্রজন্মের 100 বছরের মুজাদ্দেদ আমি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আপনাকে মনোনীত করে দিয়েছি, যে আমার সময় শেষ, আপনার সময় শুরু। আপনি এমনভাবে কাজ করুন, পথহারা মানুষের মুর্দাদেরকে জিন্দা করুন, আর নফসের তাজকিয়া, যাতে মানুষ শুদ্ধতা হয়ে শুধু বাংলা না উপমহাদেশে ইসলাম জিন্দা হয়, আপনি চেষ্টা করুন। আমি আপনার জন্য দোয়া রাখতেছি। তাহলে এবার আসুন, এই যে মুজাদ্দেদের জামানের কাজ, আপনারা আমাকে এই কথা মনে করেন না যে আমাকে উনি মুজাদ্দেদের জামান বলেছে বলে আমি একেবারে ফিটফাট হয়ে বাড়ি গাড়ি করে সেইভাবে বসে থাকব। আমাকে তরিকা নিয়ে গবেষণা করতে হয়। আমি চাবো আরও বেশি পরিমাণ মানুষ তরিকার মধ্যে আসুক, এসে মুর্দাদিলকে জিন্দা করে নেয়। যেমন আজকের যদি বলা হয় যে ফুরফুরা থেকে অনেকে বায়াত করাচ্ছে, মুর্দাদিলকে জিন্দা করতে গেলে পীর ওলিয়া আউলিয়া হতে হবে। তো ফুরফুরা থেকে অনেকে বায়াত করাচ্ছে, অনেকে আমাকে পূর্ণ করছে, তাহলে আমরা কি কোনো বায়াত হব না? বায়াত করাতে গেলে দেখতে হবে সেই ব্যক্তির খেলাফতনামা আছে কিনা, এবং সে ব্যক্তির সিরাজনামা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মুর্শিদ পর্যন্ত আছে কিনা। যদি না থাকে তাহলে সেখানে বায়াত হয়ে কিচ্ছু লাভ হবে না। আর যদি একান্ত যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার আছে, আমার বাপের ছিল, তাহলে আপনাকে বায়াত হয়ে আপনাকে 40টা দিন, 1 মাস, 2 মাস, 6 মাস কাজ করতে হবে। যদি 6 মাস কাজ করে আপনার মুর্দাদিল জিন্দা না হয়, তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে। মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তরিকাত দর্পণ কিতাবের ভিতরে লিখেছে যে একজন মাশায়েখ যদি বলে যে আমি পীর সাহেব, সেখানে বায়াত হয়ে দেখবে 10 জন ব্যক্তি হয়ে যদি 100 জন ব্যক্তির অন্তর জেকের জারি করে, বেশক সে ব্যক্তি মাশায়েখ। আর যদি 10 জন ব্যক্তি বায়াত হয়ে যদি 10 জন কারুর অন্তর জেকের জারি না করে, মনে করবে সে ভণ্ড ব্যক্তি। এবার আপনারা দেখুন যে ফুরফুরা শরীফে যারা আজ বায়াত করাচ্ছে, সেই বায়াত হয়ে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমার অন্তর আল্লাহ জেকেরে জারি হয়েছে, আমার নফসের তাজকিয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, শুধু সেজদাটা খেলাফতনামাটা দেখে নেবে। আর যদি না হয় তাহলে মুর্শিদ পাল্টে নিয়ে নেবে। রুহুল আমিন রহমতুল্লাহ বলেছে, যদি মুর্শিদের কাছে মুর্শিদের ফয়েজের মাধ্যম দিয়ে তোমার মুর্দাদিল জিন্দা না হয়, তাহলে তুমি মাপকে মুর্শিদ পাল্টে নেওয়া অবশ্যই জরুরি দরকার। মুর্শিদ যদি দূরবর্তী হয়, খুব দূরবর্তী, আর্থিক ফয়েজ পাওয়া যাচ্ছে না, যোগাযোগ বিচ্ছিন্ন, কিংবা মুর্শিদ যদি মারা যায়, তাহলে মুর্শিদ পাল্টে নিতে পারবে।
আজকের মজার দিনই দেখেন, ফুরফুরা শরীফেরা বলছে কি যে যেসব ভাই সাহেবরা তারা বাদ করে বলছে তুমি দাদা হুজুরের দিকে খেয়াল করে থাকবে, দাদা হুজুরের কল থেকে তোমার কলবে ফায়দা আসবে। তাহলে তোমার দাদা কি তোমার পো দাদা হবে? এখন তরিকা জানে না বলেই কথা বলছে, কিচ্ছু জানে না তরিকা। যদি তরিকা জানতো তাহলে বুঝতো তরিকার কাজ হলো কি। প্রথম হলো কল্প, রু, শের, খফি, আখফা, নফস, তারপর সুলতান নাজগার, তারপর ফানাফের শায়েক। তাহলে ফানাফের শায়েক মানে এই ব্যক্তি শায়েকের সঙ্গে ফানা হয়ে যাবে। তা সে বলছে দাদা হুজুরের দিকে খেয়াল করো, তাহলে তোমার শায়েকটা হবে কে? তুমি তো শায়েক আবার উপযুক্ত ব্যক্তি নাও, তাহলে আমার শায়েকটা কি হবে? আমি তো শায়েককে দেখিনি। শায়েকের যদি না ডাকে, শায়েকের সঙ্গে সম্পর্ক না রাখে, শায়েকের সঙ্গে ফানা হবে কি করে? কেউ যদি বলে আমি বিয়ে করবো না, আমার বাচ্চা কাচ্চা হোক, হবে নাকি? বিয়ে করতে হবে তাদের বাচ্চা কাচ্চা। যেমন সেই উত্তরপ্রদেশে একটা পীর সাহেব এসে চিস্তিয়া তরিকা, সে পীর সাহেব প্রতি বছর আসে একবার জলসা করে। এখন তখন তো চিঠির চলো, তো একজন ব্যক্তি একটা চিঠি দিয়েছে যে হুজুর আমার দোয়া করবেন আমার যেন একটা নেক সন্তান হয়, ছেলে সন্তান। তা হুজুর জলসা শেষে বলছে দেখো একটা চিঠি এসেছে, তা তোমরা সবাই দোয়া করো, আমও দোয়া করে আল্লাহ তাকে যেন একটা নেক ছেলে সন্তান দেওয়া হয়। ফের পরের বছরে জলসা হচ্ছে, ফের সেই ছেলেটা ফের চিঠি লিখেছে হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমার নেক ছেলে সন্তান হয়। এরকম করে 3 বছর, 4 বছর, 5 বছর। হুজুর বলছে কী ব্যাপার? পীর সাহেব বলছে কী ব্যাপার, কি আমরা এতবার দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না? এই ব্যক্তিকে ডাক করা তো দেখি। তারে ডাক করে আনা হলো, বলে কী ব্যাপার, আমরা এতবার দোয়া করছি, লোক দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, তোমার নেক ছেলে সন্তান হচ্ছে না? বলে হুজুর আমি তো বিয়ে করিনি। তা বলে বিয়ে করে তো আবার দোয়া চাও? বিয়ের আগে তুই বলেছো যে আমাদের দোয়া করার নেক ছেলে সন্তান হয় জানা, তোমাদের তো সেই রকম হয়ে যাচ্ছে। বলছো যে আমার দাদা দেখি খেয়াল করো, তা আমি ফানা করবো যে আমার মুর্শিদের সঙ্গে। তুমি যদি মুর্শিদ না হয় তাহলে তোমার সঙ্গে ফানা হবে না, দাদা হুজুরের সঙ্গে ফানা হবে। দাদা হুজুরকে আমি দেখিনি। এইভাবে মানুষকে ধোঁকাবাজি করে কি করে চলবে? সারা বাংলা জুড়ে একই অবস্থা ঘটে চলেছে। তাই আজকের মানুষের চিন্তা ভাবনা করতে হবে যে সঠিক মাসায়ে, যে মাসায়ের কাছে বায়াত হয়ে মুর্দাদের জিন্দা হয়, যে মাসায়েক শরিয়াত সুন্নত মোতাবেক চলছে, যে মাসায়েক মানুষকে শরিয়াত মোতাবেক চালাচ্ছে, যার কাছে গিয়ে মানুষের নফসের তাজকিয়া হচ্ছে, যেখানে মানুষ ব্যাপক হারে আসছে শুধুমাত্র কলবের অনুভূতি এবং নফসের তাজকিয়া করার জন্যে, আল্লাহ পাক নিশ্চয়ই তাকে মনোনীত করেছেন, নতুন এরকম কাজ ঘটতে পারে না। মুজাদ্দিদের কাজ কি? মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়বে পিপিলিকার মতো। আজকে আল্লাহ পাকের অশেষ দয়া যে অলিয়া উলিয়ারা মেনে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ মানতে পারছে না। কেন? কারণ ওরা জানে না যে মানুষের মুর্দাদের জিন্দা হয়, দেল আল্লাহ জিকির করে, এটা মানুষ জানে না, এটা ভুলে গেছে আজকের বিগত প্রায় 50, 60, 100 বছর ধরে। আজ ফুরফুরারা করেছে কি বায়াত আর আমার দাদার নামে থাকো হয়ে যাবে, আর কিছু লিল্লাহে মাদ্রাসায় দাও, মসজিদ করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত হয়ে যাবে। কিন্তু নবী এসেছে, কোরআন সাক্ষী দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক বলছে আমি উম্মীদের ভিতর থেকে এক নবী করে পাঠিয়েছি, যার কাজ হলো তোমাদেরকে কোরআনের আয়াত শিক্ষা দাও, আয়াত শিক্ষা দাও, হিকমত শিক্ষা দেওয়া, নফসের তাজকিয়া করে দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া, এবং তোমরা যা জানো না সেগুলো তোমাদের জানিয়ে দেওয়া। তাহলে এই নফসের তাজকিয়া করে দেওয়া, এই নফসের তাজকিয়া করতে গেলে তাকে কলবের জিকিরে জারির মাধ্যম দিয়ে নফসের তাজকিয়া করতে হবে। তাহলে নবীওয়ালা কাজ এইটাই প্রধান কাজ, প্রথম কাজ, এটা হলো মূল সুন্নত। তোমরা যদি পারো যে নফসের তাজকিয়া করে দেওয়ার জন্য, তাহলে তুমি বায়াত করিও না, মানুষকে সর্বনাশ করো না। বরঞ্চ তোমাদের কাজ হলো কি, যেখানে গিয়ে মানুষ মুর্দাদিল জিন্দা হচ্ছে, যেখানে গিয়ে মানুষ নফসের তাজকিয়া হচ্ছে, যেখানে গিয়ে মানুষ আল্লাহওয়ালা হচ্ছে, যেখানে গিয়ে মানুষ 24টা ঘন্টা আল্লাহ আল্লাহর জিকির করছে, তোমরা তাদেরকে মানা করতে যে ওখানে যেও না, ও সব খারাপ, ও ভণ্ড, অমুক তমুক, ভণ্ডামি কাটা সব সত্য ফুটে উঠবে,
আল্লাহ তো বলছে কুল জাআল হক ওয়া জাআকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন ফুটে উঠবে মিথ্যা নিশ্চয়ই দূরীভূত হয়ে যাবে। আজ এই মানুষ সমাজ, সাধারণ মানুষ যারা বায়াত গ্রহণ করে অন্তর্জেকের জারি হয়েছে, যারা নফসের বিরুদ্ধে সর্বসময় সাধ্য সাধনা করছে, তারাই তো একদিন প্রতিবাদে ফুটে উঠবে যে আমরা আপনাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছি, আপনারা আমাদের কি ফিরিয়ে দিয়েছেন, কি দিয়েছেন আপনারা আমাদের। আপনারা সামান্য সময় একটা মজলিস, একটা জেকেটের মজলিস করে চলে যাচ্ছেন। আজকের কোরআন শরীফে বলা হয়েছে মুরাকাবার কথা। সূরা আলে ইমরানে এসে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তুমি দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে আল্লাহর জিকির করো, শুয়ে আল্লাহর জিকির করো, অর্থাৎ 24টা ঘন্টা সর্বসময় জিকির করো এবং আল্লাহ সম্পর্কে ধ্যান করো, মুরাকাবা করো। এই মুরাকাবা করা মানেই হলো তার ভিতরের সমস্ত কিছু সত্তাকে সে বিলীন করে দিয়ে আল্লাহর ধ্যানে, আল্লাহর প্রেমে বসে থাকবে চুপচাপ। এবং আল্লাহ প্রদত্ত যে ঐশী ফয়েজ, সেই ঐশী ফয়েজ তার লতিফায় আসবে এবং তার অন্তর্চক্ষু খুলে যাবে। এই মুরাকাবা সম্পর্কে তোমরা জানো না, আজ পর্যন্ত বলিনি, বা কোনো ওয়াজে তোমরা মুরাকাবা বলুনি, বা কোনো ওয়াজে এসে তোমরা মুরাকাবা করেওনি। তাহলে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যখন আজকে সত্য ফুটে উঠছে আর তোমাদের গাত্র জ্বালা আসছে, বরঞ্চ তোমরা বলছো কি যদি কোনো ব্যক্তি এই তরিকায় বায়াত হয়, যদি কোনো ইমাম সাহেব হয়ে থাকে, ওই ইমামের আরও মসজিদে রাখা হবে না। কেন? ও সত্যের সন্ধান পেয়েছে। ওদের সত্যের সন্ধান পেয়ে যায় তাহলে আমাদের রুটি রুজির টান পড়ে যাবে। অতএব ওদের সত্যের সন্ধান না পায়, ওই ইমাম পাল্টে অন্য ইমাম দাও, যে ইমামের মধ্যে কিছু নেই সেরকম ইমাম দাও। সে হোক না ফাসিক, সে হোক না মিথ্যাবাদী, হোক না শরীয়তের সমস্ত কিছু খারাপ কাজ করে, তাকে দায়িত্ব দাও, কারণ সে আমাদের হয়ে কথা বল। সত্য মুছে যাবে না, সত্য ফুটে উঠবে, একদম সময় নেই। আল্লাহর যখন সময় হয়েছে, যে আজ থেকে দীর্ঘদিন ধরে আমি দেখছি যে মানুষের যে একটা ফোয়ারা, একটা গতি ফিরে আসছে, যে হারে মানুষ শুধু বাংলা না, ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে, পশ্চিমবাংলার অন্যান্য জেলা থেকে, ভারতবর্ষ বাদে অন্য রাষ্ট্র থেকে, নয় আন্দামান থেকে আসা থেকে আরম্ভ করে চতুর্দিকে একটা আলোড়ন উঠেছে যে ইসলাম সম্পর্কে, বায়াত হবার সম্পর্কে। এ আর মুছে দেওয়ার ক্ষমতা তোমাদের কারুর আর নেই। যতই যাই করো, সত্য ফুটে উঠেছে, নিশ্চয়ই সত্য ফুটে। তাহলে একদিকে আমরা যেমন তরিকার দিক দিয়ে চেষ্টা করছি মানুষের মুর্দাদেরকে জিন্দা করে দেওয়া এবং নফসের তাজকিয়া করে দেওয়ার জন্য, আর একদিক দিয়ে শরিয়াত শিক্ষার মাধ্যম দিয়ে আমরা চাচ্ছি সমাজটাকে আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য। এটাই হলো মুজাদ্দিদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে সব ভাইকে তৌফিক দেখ, যেন আমরা প্রতিটা মানুষ, আপামার মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, প্রত্যেকটা মানুষ যেন মুর্দাদেরকে জিন্দা করে নফসের তাজকিয়া করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং সবাই চেষ্টা করুন যে যুগে যুগে যেখানে যত মাশায়েখ এসেছে, বর্তমান যেখানে মাশায়েখ আছে, যে মাশায়েখরা মানুষের মুর্দাদের জিন্দা করে দিচ্ছে, অন্তত প্রতিটা মানুষ, সাধারণ মানুষ, তারা যেন প্রত্যেকে সেই সব মাশায়েখের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে তাদের মুর্দাদেরকে জিন্দা করে নিয়ে নেয়। সে আমার কাছে আসতে হবে না। আমি কোনো সময় বলি না যে আমার কাছে আসতে, আমি বলছি কি পৃথিবীর বুকে 4টে তরিকা এখনো প্রকাশ্যে বিদ্যমান রয়েছে, শ্রেষ্ঠ তরিকা কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদ তরিকা। যে তরিকায় আপনি যান, প্রত্যেকটা তরিকায় মুর্দাদের জিন্দা হয়, প্রত্যেকটা তরিকায় নফসের তাজকিয়া হয়। এখন যদি কোনো তরিকায় না হয়, তাহলে মনে করতে হবে যে সেই মাশায়েখের ক্ষমতা নেই আপনার মুর্দাদেরকে জিন্দা করে দেওয়া, আপনি আবার মাশায়েখ পরিবর্তন করে দেবেন। এছাড়া মাশায়েখের নামেও বহু ভণ্ডামি জুড়ে থাকবে, বহু ব্যক্তি, তারা পীর না হয়ে পীর সেজে থাকবে, নফসের তাজকিয়া পরিপূর্ণ না হয়ে থাকলে সেও পীর সেজে থাকবে, সেখানে গোমরাহ হয়ে যেতে হবে। একটু হিসেব করে দেখে শুনে দেখতে হবে যে কোন জায়গায় গেলে মানুষের অন্তরে জারি হয়ে যাচ্ছে, আর কোন জায়গায় গেলে সেখানে মানুষের নফসের তাজকিয়া হচ্ছে, মানুষ খারাপ থেকে ভালো হয়ে যাচ্ছে, সেরকম জায়গা দেখে দেখে বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেন যের উপরে আমল করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।